প্রথমে আজকে আমরা জেনে নিচ্ছি যে cot a প্লাস b সমান কি লেখা যেতে পারে বা cot a প্লাস b সমান কি হয়। আমরা সাধারণত tan a প্লাস b এই গাণিতিক সূত্রটি জানি tan a প্লাস b, কিন্তু আজকে আমরা যে গাণিতিক সমস্যাটি সমাধান করব এই ক্ষেত্রে আমাদের cot a প্লাস b এই ধারণাটি ব্যবহার করলে আমাদের জন্য সুবিধা হয় cot a প্লাস b। যেহেতু cot a প্লাস b ততটা প্রচলিত সূত্র বা অনুসিদ্ধান্ত নয় কিংবা নয় হচ্ছে ফরম্যাটও, এই জন্য আমরা কি করব cot a প্লাস বিটা প্রথমে আগে আমরা প্রতিষ্ঠিত বা দাঁড় করাবো যে cot a প্লাস বি সমান সমান কি হয় বা কি হতে পারে। তাহলে আমরা এখন কি করি, প্রথমে আমরা করে নিচ্ছি cot a প্লাস বি এর অনুসিদ্ধান্তটা প্রথমে আমরা দাঁড় করাই cot a প্লাস বি। এখন আমরা দেখি যে cot a প্লাস বি সমান কি লেখা যেতে পারে। cot a প্লাস বি আমরা জানি cot থিটা সমান সমান হয় cos থিটা বাই sin থিটা। তা সুতরাং এখানে যদি cot a প্লাস বি বলা হয়েছে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে cos a প্লাস বি ডিভাইডেড বাই sin a প্লাস বি। আমরা লিখি cos a প্লাস বি ডিভাইডেড বাই sin a প্লাস বি। আমাদের cot a প্লাস বি আমরা প্রকাশ করলাম cos এবং sin এর মাধ্যমে। এখন কথা হচ্ছে আমরা জানি cos a প্লাস বি এটা হচ্ছে যৌগিক গুণের ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রটি, সেটা কি হয় cos a প্লাস বি সমান সমান হয় cos a ইন্টু cos b মাইনাস sin a ইন্টু sin b। আমরা লিখি cos a ইন্টু cos b মাইনাস sin a ইন্টু sin b। আর এখানে আছে হচ্ছে sin a প্লাস b, আর sin a প্লাস b যে ত্রিকোণমিতিক যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রটি সেটা হচ্ছে কি sin a ইন্টু cos b প্লাস cos a ইন্টু sin b। sin a ইন্টু cos b প্লাস cos a ইন্টু sin b, এটা হচ্ছে sin a প্লাস b এর সূত্র। এখন কথা হচ্ছে এটা যেহেতু cot a প্লাস b অর্থাৎ অনুপাতটা হচ্ছে cot অনুপাত, সুতরাং আমরা এখানে যেটা করার চেষ্টা করব যে এখানে যে অনুপাতগুলো আছে cos এবং sin অনুপাত আছে, আমাদের এখানে দেখা যাচ্ছে cos এবং sin এই দুটি অনুপাতই আছে। আমরা চেষ্টা করব প্রতিটি অনুপাতকে cot এ রূপান্তর করা অর্থাৎ cot অনুপাতে রূপান্তর করা। আচ্ছা, এখন কি করলে cot অনুপাতে রূপান্তরিত করা যাবে বা কনভার্ট করা যাবে। এখন আমরা খেয়াল করি cos a ইন্টু cos b, আমরা জানি cos কে sin অনুপাত দ্বারা ভাগ করলে কি হয় cot হয়, cot পাওয়া যায়। তো সুতরাং আমরা যদি লব এবং হরকে sin a ইন্টু sin b দ্বারা ভাগ করি সেক্ষেত্রে মনে হচ্ছে যে সবগুলো অনুপাতই মনে হয় cot হয়ে যাবে। তাহলে আমরা কি করব, লব এবং হরকে sin a ইন্টু sin b দ্বারা ভাগ করব। আচ্ছা, sin a ইন্টু sin b দিয়ে যদি ভাগ করি আমাদের আসতেছে এটা cos a ইন্টু cos b ডিভাইডেড বাই sin a ইন্টু sin b মাইনাস এখানে আসবে হচ্ছে sin a ইন্টু sin b ডিভাইডেড বাই sin a ইন্টু sin b। আমরা লব এবং হরকে কি করতেছি sin a ইন্টু sin b দ্বারা ভাগ করতেছি। এখানে কি আসতেছে হরে আছে হচ্ছে sin a ইন্টু cos b, এখানেও ভাগ হবে হচ্ছে sin a ইন্টু sin b দিয়ে, কেন আমরা সমতুল ভগ্নাংশে যে সমতুল ভগ্নাংশের যে ধারণাটি সেটা ব্যবহার করতেছি যে লব এবং হরকে শূন্য বাদে অন্য যে কোনো সংখ্যা বা রাশি দ্বারা গুণ অথবা ভাগ করা যায় এবং এটাতে কোনো মানের পরিবর্তন হয় না। আমরা সেই কাজটি এখানে করতেছি sin a ইন্টু sin b দিয়ে লব এবং হরকে কি করলাম আমরা ভাগ করলাম sin a ইন্টু sin b ইকুয়াল। এখন আমরা একটা বিষয় খেয়াল করে দেখি cos a ডিভাইডেড বাই sin a এটা হবে কি cot a, আর cos b ডিভাইডেড বাই sin b এটা হবে cot b। সুতরাং এখানে আমরা পাচ্ছি cot a ইন্টু cot b মাইনাস, এখন দেখি sin a কে sin a দিয়ে ভাগ করলে হবে 1 এবং sin b কে sin b দিয়ে ভাগ করলে হচ্ছে 1।
সুতরাং এখানে হচ্ছে 1, আমাদের লবের কাজ হয়ে গেল। এখানে খেয়াল করি লবে কিন্তু আমাদের 1 আসলো ঠিকই, কিন্তু যে কয়টি ত্রিকোণমিতিক অনুপাত আমরা এখানে পেলাম সবকটি কিন্তু কট অনুপাতে পেলাম। এখন আমরা হরে দেখি সাইন এ ভাগ সাইন এ, এটা 1 হয়ে গেল, আর কস বি ভাগ সাইন বি, এটা হবে কট বি। এখানে হচ্ছে কট বি প্লাস এখানে কস এ বাই সাইন এ, এটা হচ্ছে কট এ, আর এখানে সাইন বি ভাগ সাইন বি, এটা 1 হয়ে গেল। আমরা কিন্তু কট এ প্লাস বি এর অনুসিদ্ধান্তটি পেয়ে গেলাম, যেটা কিনা পেলাম কি কট এ ইন্টু কট বি মাইনাস 1 ডিভাইডেড বাই কট বি প্লাস কট এ। আর এটা আমরা চাইলে সাজা লিখতে পারি কট এ প্লাস কট বি, এটা তেমন কোনো ব্যাপার নয়, আমরা কট এ প্লাস বি পেয়ে গেলাম। এরপরে আমরা যে 3 পদের ক্ষেত্রে বা ত্রিপদী রাশির ক্ষেত্রে যে বর্গ নির্ণয়ের সূত্র, যেটা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি, ত্রিপদী রাশির বর্গ নির্ণয়ের সূত্র, সেটা কি? সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা সমান সমান লেখা যায় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই যে এটা হলো একটা বর্গ নির্ণয়ের সূত্র। এই বর্গ নির্ণয়ের সূত্রটা আজকে আমরা ব্যবহার করব আমাদের গাণিতিক ক্যালকুলেশনের প্রয়োজনে। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে এখানে আমরা কি পেলাম? কট এ প্লাস বি পেলাম, আর এখানে আমাদের যে জানা সূত্র a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, যেটা কিনা হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আচ্ছা, এরপর যে আমাদের ধারণাগুলো জানা দরকার আজকের এই গাণিতিক সমস্যার সমাধানের জন্য, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ধারণা। সমবাহু ত্রিভুজ। এখন সমবাহু ত্রিভুজটা কি? সমবাহু ত্রিভুজের যে প্রচলিত সংজ্ঞা বা প্রচলিত ধারণা, সেটা হচ্ছে কি যে এটাই হচ্ছে এমন এক ধরনের ত্রিভুজ যার 3টি বাহুই সমান। এটা কি? 3টি বাহু সমান। এখন এটাকে আমরা একটু অন্যভাবেও বলতে পারি, যেহেতু 3টি বাহু সমান, তাহলে ত্রিভুজটির 3টি কোণ সমান হবে। অর্থাৎ এখানে আমরা দুটি ধারণা দাঁড় করাতে পারি। ধারণা নম্বর 1, 3টি বাহু সমান, আর ধারণা নম্বর 2, 3টি কোণ সমান। অর্থাৎ আমরা যদি দেখাতে পারি যে এই ত্রিভুজটির 3টি বাহু সমান, তখন আমরা বলতে পারবো সমবাহু ত্রিভুজ। আবার যদি আমরা দেখাতে পারি বা প্রমাণ করতে পারি এই ত্রিভুজটির 3টি কোণ সমান, তখনও কিন্তু আমরা বলতে পারবো এটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ। যে কোনো একটি ধারণা আমরা যদি দাঁড় করাইতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু ত্রিভুজটিকে আমরা সমবাহু ত্রিভুজ বলতে পারবো। 3টি কোণ সমান অর্থাৎ একটি কোণ তাহলে 60 ডিগ্রি হবে, আর সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি হয়, এটা কিন্তু আমরা জানি। সুতরাং আমরা যে কোনো একটি ধারণা প্রমাণ করতে পারলেই আমরা কিন্তু বলতে পারবো ত্রিভুজটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। এরপর আমাদের যে বিষয়টি বুঝতে হবে বা জানতে হবে, সেটা হচ্ছে একাধিক রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে প্রতিটি রাশির মান আলাদা করে শূন্য হবে। অর্থাৎ যদি এমন হয় x মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0, এখানে হচ্ছে কি দুইটি রাশির বর্গের সমষ্টি শূন্য। সুতরাং কখন শূন্য হবে? এখন এই রাশিটার যদি ঋণাত্মক মান হয়, তা কিন্তু স্কোয়ারের জন্য ধনাত্মক হয়ে যাবে। এই রাশিটার মান যদি ঋণাত্মক মান হয়, তাও স্কোয়ারের জন্য কিন্তু ধনাত্মক হয়ে যাবে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? যে দুইটি রাশির বর্গের সমষ্টি তখনই শূন্য হবে যখন তাদের প্রত্যেকটির মান আলাদা করে শূন্য হবে। অর্থাৎ আমরা লিখতে পারবো x মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল 0 এবং x মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 0। যেহেতু এই দুটি হচ্ছে বর্গের সমষ্টি, দুটি রাশির বর্গের সমষ্টি শূন্য, সুতরাং আলাদাভাবে প্রত্যেকটি রাশির মান শূন্য হবে। আলাদা করে যখন প্রত্যেকটি রাশির মান শূন্য হবে, শুধুমাত্র সেই ক্ষেত্রে দুই বা ততোধিক রাশির বর্গের সমষ্টি কি হবে? শূন্য হবে। এই হচ্ছে আমাদের একটি ধারণা।
এখন আমরা আমাদের আজকের গাণিতিক সমস্যাটা দেখে নিচ্ছি যে আজকে আমরা ত্রিকোণমিতিতে কি প্রমাণটি করব। তারপর এই যে ধারণাগুলো আমরা আলোচনা করলাম এই ধারণাগুলোর সাহায্যে এই প্রমাণটি করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা দেখে নিচ্ছি আজকে আমাদের প্রশ্নটি কি। এখানে দেওয়া আছে cot A প্লাস cot B প্লাস cot C সমান √3 হলে দেখাও যে ত্রিভুজ ABC সমবাহু। অর্থাৎ এটা হলো ABC ত্রিভুজের তিনটি কোণ A B C, তাদের cot অনুপাতের সমষ্টির মান যদি √3 হয় সেই ক্ষেত্রে আমাদের ত্রিভুজ ABC কে সমবাহু ত্রিভুজ প্রমাণ করতে হবে। আমরা তাহলে এখন সমাধানটা শুরু করতে পারি। এখন এবিসি তো একটি ত্রিভুজ, আর আমরা জানি যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় হচ্ছে 180 ডিগ্রি। সুতরাং আমরা লিখতে পারি এখানে এ প্লাস বি প্লাস সি সমান সমান 180 ডিগ্রি। কেননা এবিসি হলো একটি ত্রিভুজ, যদিও আমরা এখন কিন্তু বলতে পারতেছি না ত্রিভুজের সমবাহু কি না, কিন্তু ত্রিভুজ তো ত্রিভুজ। সুতরাং এই তিনটি কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে। এখন আমরা লিখতে পারবো এ প্লাস বি সমান সমান 180 ডিগ্রি মাইনাস সি। এটা আমরা লিখতে পারি এ প্লাস বি সমান সমান কি 180 ডিগ্রি মাইনাস সি। বা এখন যদি আমরা উভয় পক্ষে কট অনুপাত নেই, যেহেতু এখানে কট অনুপাতের মানটা দেওয়া আছে এই জন্য আমরা পক্ষে কি করবো? কট অনুপাতটা নিব। তাহলে এ প্লাস বি ইকুয়াল হচ্ছে কট 180 ডিগ্রি মাইনাস সি। বা এখন এই যে আমাদের যে অনুসিদ্ধান্ত আমরা নির্ণয় করছি বা প্রতিষ্ঠিত করছি, যেটা কিনা হয় cot a প্লাস b সমান সমান হচ্ছে cot a ইন্টু cot b মাইনাস 1 ডিভাইডেড বাই cot b প্লাস cot a। এখন আমরা এটা এখানে অনায়াসে প্রয়োগ করতে পারবো বা সরাসরি প্রয়োগ করতে পারবো। সুতরাং হচ্ছে cot a ইন্টু cot b মাইনাস 1 ডিভাইডেড বাই cot b প্লাস cot a। আমরা cot a প্লাস b অনুসিদ্ধান্তটা এখানে ব্যবহার করলাম, যেটা আমরা কিছুক্ষণ আগে নির্ণয় করলাম। আচ্ছা, আর এখানে cot 180 ডিগ্রি মাইনাস সি, আমরা জানি যে cot 180 ডিগ্রি মাইনাস থিটা হয় মাইনাস cot থিটা, এটা আমরা জানি। এখন এই ধারণাটি আমরা এখানে কি করব? সরাসরি প্রয়োগ করব, অর্থাৎ এখানে হবে মাইনাস cot সি। এর কি হবে? মাইনাস cot সি। আমরা এই ধারণাটা ব্যবহার করলাম। এটা হচ্ছে সম্পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা। cot 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় মাইনাস cot থিটা। এখানে আমরা সেটা ব্যবহার করলাম। এরপর আমরা কি করব? আর গুণন করব। এখন আর গুণন করি, বা কি হবে? এটা হচ্ছে cot a ইন্টু cot b, এর নিচে cot c এর নিচে আমরা একটা 1 ধরে নিতে পারি, মাইনাস 1 ইকুয়াল হচ্ছে মাইনাস cot b ইন্টু cot c আর মাইনাস cot c ইন্টু cot a। আমরা কি করলাম? আর গুণন করলাম। আমরা একটা ধাপে চলে আসলাম, সেটা কি পেলাম? cot a ইন্টু cot b মাইনাস 1 ইকুয়াল মাইনাস cot b ইন্টু cot c মাইনাস cot c ইন্টু cot a। এখন আমরা সাইড চেঞ্জ করব। সাইড চেঞ্জ করে কি করব? cot অনুপাতগুলোকে এক পাশে, আর এই যে 1 আছে বাম পক্ষে সেটাকে আমরা ডান পক্ষে নিয়ে যাব। অর্থাৎ cot অনুপাতগুলো আমরা বাম পক্ষে রেখে 1টাকে ডান পক্ষে নিয়ে যাচ্ছি। তা সুতরাং আমাদের হবে এখন এখানে cot a ইন্টু cot b প্লাস cot b ইন্টু cot c প্লাস cot c ইন্টু cot a ইকুয়াল হচ্ছে 1। আমরা কিন্তু একটা সম্পর্ক দাঁড় করাতে পারলাম cot a প্লাস b এর অনুসিদ্ধান্তটা ব্যবহার করার মাধ্যমে। এখন আমরা কি করব? যে সম্পর্ক এখানে উল্লেখ করা আছে, কি করা আছে? যে ওই ত্রিভুজ এবিসি এর এবিসি এই যে তিনটি কোণে cot অনুপাতের সমষ্টি হচ্ছে √3। এখন এই সম্পর্কটি আমরা ব্যবহার করব।
আচ্ছা, তাহলে আমরা এখানে লিখব cot A প্লাস cot B প্লাস cot C সমান সমান √3। এটা আমরা লিখলাম। এখন আমরা কি করব, উভয় পক্ষকে বর্গ করব, উভয় পক্ষকে বর্গ। আচ্ছা, তাহলে এখন আমরা বর্গ করি। cot A প্লাস cot B প্লাস cot C হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে √3 স্কয়ার। দুই পক্ষকে কি করলাম, বর্গ করলাম। আচ্ছা, এখন আমরা কিছুক্ষণ আগে যে একটা বর্গমূলের সূত্র দেখলাম, সেটা কি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এই যে সূত্রের যে ফরম্যাটটি, এটা আমরা অনায়াসে এখানে ব্যবহার করতে পারি, কারণ এখানেও তিনটি পদ আমরা পাচ্ছি, cot A, cot B এবং cot C। সুতরাং cot A কে যদি আমরা a ধরে নিচ্ছি, cot B কে b এবং cot C কে c ধরে আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্রটি এখানে ব্যবহার করি। তার সুতরাং এখানে আমাদের কি হবে, cot স্কয়ার A প্লাস cot স্কয়ার B প্লাস cot স্কয়ার C প্লাস কি হবে, প্লাস হবে 2 cot A ইন্টু cot B প্লাস 2 cot B ইন্টু cot C প্লাস 2 cot C ইন্টু cot A সমান সমান কি হবে, √3 এর উপরে স্কয়ার আছে, সুতরাং এটা হয়ে যাবে 3। এখানে আমরা লিখলাম 3। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এখন আমরা যে কাজটা করব, এটাকে আমরা বলতে পারি যে গাণিতিক ক্যালকুলেশনের প্রয়োজনে কিছু ফরম্যাটিং করা, বা কিছু এমন কিছু করা যাতে আমরা খুব সহজে এই প্রমাণটা করতে পারি, ত্রিভুজ ABC কে সম্ভব প্রমাণ করতে পারি। আর এটা করতে যে আমরা এখানে একটা কিছু পদ্ধতি বা কিছু টেকনিক আমরা এখানে অ্যাপ্লাই করে থাকি, সাধারণত প্রমাণের অঙ্ক এগুলো করতেই হয়। তার মধ্যে এখানে যেটা আমরা করব সেটা হচ্ছে কি, এই যে আমরা একটা সম্পর্ক দাঁড় করে রাখছি, cot A ইন্টু cot B প্লাস cot B ইন্টু cot C প্লাস cot C ইন্টু cot A সমান সমান 1। তারপরে 1 এর মান আমরা নির্ণয় করে রাখছি। এখানে আমরা চাইলে কিন্তু 3 ইন্টু 1 লিখতে পারি, 3 ইন্টু 1। কেননা কি, যেখানে 3 এবং 1 বা 3 এবং 1 গুণ করলে 3 হয়, শুধু এখানে কিন্তু আমরা একটা 1 গুণ আকারে রাখতেই পারি। এটা রেখে আমরা কি করতে পারি, এই যে 1 এর যে মানটা আমরা এখানে পেয়েছি, যেটা কিনা আমরা cot A প্লাস B কোন সিদ্ধান্ত ব্যবহারের মাধ্যমে নির্ণয় করলাম, সেই 1 এর মানটা এখানে স্থাপন করতে পারি। আচ্ছা, যদি স্থাপন করি সেক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কি হবে, অর্থাৎ এখানে আমরা 1 এর স্থলে 1টা মিশিয়ে দিলাম, এখন 1 এর স্থলে আমরা মানটা লিখে দিই। সেটা কি, cot A ইন্টু cot B, cot A ইন্টু cot B প্লাস cot B ইন্টু cot C প্লাস cot C ইন্টু cot A আমরা স্থাপন করলাম। অর্থাৎ এখানে 1 এর স্থলে 1 এর মানটা বসাইলাম। এটা কিন্তু আমরা কেন করলাম, এই জন্য করলাম যাতে আমরা প্রমাণটা খুব সহজে করতে পারি, প্রমাণ করার সুবিধার্থে কিন্তু এই কাজটা করা হলো। এখন আমরা খেয়াল করে দেখি, এখানে আসতে হচ্ছে 2 cot A ইন্টু cot C। আচ্ছা, 2 cot C ইন্টু cot A, আর আছে 2 cot A ইন্টু cot B। প্রতি ক্ষেত্রে কিন্তু 2 আছে, প্রতি ক্ষেত্রে কি আছে, 2 আছে। এখন আমরা কি করতে পারবো, অনায়াসে কিন্তু 2 কমন নিতে পারবো। 2 ক্ষেত্রে কি করতে পারবো, কমন নিতে পারবো। 2 যদি আমরা কমন নেই, এখানে ব্র্যাকেট দিলাম আর এখানকার 2 গুলা বাদ দিলাম, একই কথা হলো, কিন্তু আমরা এখানে 2 কমন নিলাম। আর এখন এখানে আছে 3টি, এখানে আছে 2টি। এখন আমরা কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে এখানে 3 যদি এ পাশে নিয়ে আসি তাহলে ঋণাত্মক হবে, 3 এ পাশে নিয়ে আসলে কি হবে, ঋণাত্মক হবে। আর এখানে তো 2 আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, 2টা থেকে 3টা যদি আমরা বিয়োগ করি, সুতরাং এখানে আবার মাইনাস আসবে। অর্থাৎ আমাদের কি আসবে দেখি, cot স্কয়ার A প্লাস cot স্কয়ার B প্লাস cot স্কয়ার C মাইনাস, এখানে কি আসবে, মাইনাস আসবে। মাইনাস আসলে কি আসবে, মাইনাস cot A ইন্টু cot B মাইনাস cot B ইন্টু cot C মাইনাস cot C ইন্টু cot A ইকুয়াল 0।
আমাদের কিন্তু এই ফরম্যাটটা চলে আসবে। কি করে খেয়াল করি, আমি তেমন আরেকবার দেখি আমরা। এখানে আছে হচ্ছে 2 cot A into cot B plus cot B into cot C plus cot C into cot A। এটা থেকে আমরা এখানে বিয়োগ করব 3 cot A into cot B plus cot B into cot C plus cot C into cot A। যদি এটা এখন আমরা বিয়োগ করি, এখন দেখা যাচ্ছে এই যে 2 এর সাথে যা আছে 3 এর সাথে কিন্তু হুবহু তাই আছে, অর্থাৎ এখানে কিন্তু 2 -3 করা যায়। তাহলে এখানে কি হবে, এখানে হবে -1 এ ব্র্যাকেট দিয়ে পুরো সম্পূর্ণ বিষয়টাই আসবে, অর্থাৎ প্রতিটাই কিন্তু মাইনাস হবে। এখানে কিন্তু আমরা তাই করছি, আমরা এটা একবারে করে ফেলছি। এখানে যদি আমরা ধাপে ধাপে করি হয়তো ক্যালকুলেশনটা বড় হবে, এর জন্য আমরা কিন্তু একবারে করে ফেলছি। আর এই বিষয়টা এখানে আমরা বোঝার চেষ্টা করলাম আসলে এখানে আমরা করলামটা কি। অবশ্যই তাহলে আমরা এখন বোঝা গেল, তাহলে এই কাজটি আমাদের হয়ে গেল। এখন আমরা কি করব, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করব। এটাও কিন্তু এই ক্যালকুলেট করার সুবিধার্থে আমরা একটা ফরম্যাট আনার চেষ্টা করতেছি। এই জন্য আমরা কি করবো, এখন উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করব। এখন উভয় পক্ষকে আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে হচ্ছে 2 cot স্কয়ার A প্লাস 2 cot স্কয়ার B প্লাস 2 cot স্কয়ার C মাইনাস 2 cot A ইন্টু cot B মাইনাস 2 cot B ইন্টু cot C মাইনাস 2 cot C ইন্টু cot A ইকুয়াল হচ্ছে 0। আমরা এখানে কি করলাম, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করলাম। আচ্ছা, এখন আমরা একটা কাজ করব, সেই কাজটা কি, এখানে cot স্কয়ারে আছে 2টা, এখান থেকে আমরা কি করি, একটি নিই। তাহলে নিলাম, এখানে হচ্ছে cot স্কয়ার A। আচ্ছা, এখন এই যেখানে কি আছে -2 cot A ইন্টু cot B, এটা আমরা পাশে লিখি -2 cot A ইন্টু cot B। এখন আমরা খেয়াল করে দেখি যে A স্কয়ার -2AB প্লাস B স্কয়ার, আমরা যদি এই ফরম্যাটটা আনতে পারি তাহলে আমরা কিন্তু লিখতে পারবো A মাইনাস B হোল স্কয়ার। আমরা এই চেষ্টাটাই কিন্তু করতেছি, এই ফরম্যাটটা আনার জন্যই কিন্তু এত কাজ। কি কি কাজ করলাম, এই যে এখানে 3 হয়, এই যে যেমন √3 এর উপর স্কয়ার, তাহলে 3 হয়, 3 এখানে একটা 1 নিলাম, 1 এর স্থলে এই মানটা এখানে স্থাপন করলাম। তারপরে আমরা কি করলাম, এখানে 2 কমন নিলাম, নিয়ে বিয়োগ করে একটা ধাপে চলে আসলাম, একটা ফরম্যাটে আসলাম। তারপরে আমরা উভয় পক্ষকে 2 করলাম, 2 গুণ করলাম আর কি, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করলাম। সবগুলো এই যে কাজগুলো আমরা ধারাবাহিকভাবে করলাম, কেন করলাম, চেষ্টাটা এই জন্যই যে আমরা যদি a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার ফরম্যাটটা আনতে পারলে আমাদের এই যে ত্রিভুজ ABC কে সম্ভব প্রমাণ করা বা 3টি কোণ সমান দেখানো খুব সহজ হয়ে যায়। এই জন্য আমরা এই ফরম্যাটটা আনার চেষ্টা করতেছি। এখন আমরা দেখি a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ cot স্কয়ার A, এটাকে a স্কয়ার ধরে নিচ্ছি, -2 cot A ইন্টু cot B, এটা 2ab হলো। সুতরাং এখানে b স্কয়ার অর্থাৎ cot স্কয়ার B লাগতেছে, cot স্কয়ার B। এখানে আমাদের cot স্কয়ার B ছিল কয়টি, 2টি, তার মধ্যে আমরা একটি নিলাম। এখানে cot স্কয়ার ছিল 2টি, তার মধ্যে আমরা একটি নিলাম, আরো একটি করে থেকে গেল, প্লাস এখন আমরা এই যে 2টির মধ্যে একটি নিচে আরেকটি রাখতেছি, cot স্কয়ার B মাইনাস। এখন আমাদের কিন্তু এই যে এখানে একটু দাগ দিয়ে রাখি, 2 cot A ইন্টু cot B, এটা আমরা কিন্তু ব্যবহার করছি। এখন cot স্কয়ার B, এখন আমরা ব্যবহার করব 2 cot B ইন্টু cot C, এই যেটা আমরা ব্যবহার করলাম। তাহলে এটা a স্কয়ার -2ab, এখন b স্কয়ার লাগবে, অর্থাৎ cot স্কয়ার C লাগবে। এখানে আমরা একটি cot স্কয়ার C নিলাম। সুতরাং এখানে কি হচ্ছে, cot স্কয়ার C ছিল 2টি,
তার মধ্যে একটি ব্যবহার হলো। কট স্কয়ার বি ছিল দুইটি, আমরা দুইটি ব্যবহার করছি, যোগ করলে 2 কট স্কয়ার বি হচ্ছে। কিন্তু কট স্কয়ার এ ছিল দুইটি, তার মধ্যে আমরা একটি নিচ্ছি। এখন আমাদের কি কি থাকলো? কট স্কয়ার এ থাকলো একটি, কট স্কয়ার সি থাকলো একটি, আর সাথে থাকলো -2 কট সি ইন্টু কট এ। এখন আমরা এটা ব্যবহার করি, প্লাস এখানে আমরা করব কট স্কয়ার সি। তাহলে এখন এই দুটি কট স্কয়ার সি কিন্তু ব্যবহার করলাম, এই যে একটি, এই যে একটি, মাইনাস আমাদের বাকি আছে কি 2 কট সি ইন্টু কট এ। আমাদের কিন্তু আসলো এ স্কয়ার মাইনাস 2ab। এখন বি স্কয়ার দরকার, অর্থাৎ কট স্কয়ারে। আরেকটি আমাদের কট স্কয়ারে বাকি ছিল, ওটা আমরা এখানে ব্যবহার করলাম। সমান সমান কি হলো? 0 হলো। আমাদের ফরম্যাটটা মনে হয় চলে আসছে, এবং এর সাথে আমরা মনে হয় সবাই মোটামুটি বুঝতে পারছি যে কিভাবে এই ফরম্যাটটি দাঁড় করানো হলো। আচ্ছা, বা এখন আমরা এই যে a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার, এই ফরম্যাটটি কিন্তু চলে আসছে, এই যে তিনটি ক্ষেত্রে চলে আসছে। আমরা ব্র্যাকেট দিয়ে রাখছি আলাদা করে বোঝার সুবিধার্থে। আচ্ছা, তাহলে এখন a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার সমান সমান কি লেখা আছে? a মাইনাস b হোল স্কয়ার। সুতরাং প্রথম ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? প্রথম ক্ষেত্রে লিখতে পারতেছি cot a মাইনাস cot b হোল স্কয়ার প্লাস, এটা কিন্তু হয়ে গেল cot স্কয়ার a মাইনাস 2 cot a ইনটু cot b প্লাস cot স্কয়ার b। এখানে আমরা পেলাম কি cot a মাইনাস cot b হোল স্কয়ার। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখি cot স্কয়ার b মাইনাস 2 cot b cot c ইন প্লাস cot স্কয়ার c। এখানে কিন্তু আমরা পাচ্ছি cot b মাইনাস cot c হোল স্কয়ার। প্রথমটি পেলাম, প্রথম থেকে পেলাম একটা সম্পর্ক cot a মাইনাস cot b হোল স্কয়ার, আর দ্বিতীয়টির ক্ষেত্রে পেলাম আমরা cot b মাইনাস cot c হোল স্কয়ার, আর তৃতীয়টির ক্ষেত্রে কি পাচ্ছি? এটার ক্ষেত্রে আমরা পাচ্ছি cot c মাইনাস cot a হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। আমাদের কিন্তু a মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই ফর্মেটটি ব্যবহার করার মাধ্যমে আমরা কিন্তু মোটামুটি আমাদের গাণিতিক যে ক্যালকুলেশনটাও একটা সরল পর্যায়ে নিয়ে আসতে পারলাম। এখন আমরা একটা খেয়াল করি, আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করার পূর্বে যে বিষয়টা দেখলাম সে বিষয়টা কি? সবার শেষে যে বিষয়টা আমরা আলোচনা করছি সেটা ছিল হচ্ছে 2 বা ততোধিক রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয়, উহাদের প্রত্যেকটির মান আলাদা করে শূন্য হবে। এই ধারণাটি এখানে আমরা ব্যবহার করবো এখন। কেন এখানে দেখি এই যে তিনটি রাশি পাওয়া যাচ্ছে, তিনটি রাশির বর্গের সমষ্টি শূন্য হচ্ছে, সুতরাং তিনটি রাশির মান আলাদাভাবে শূন্য হবে। এখানে আমরা এটা উল্লেখ করি, তাহলে আমরা জানি 2 বা ততোধিক রাশির বর্গের সমষ্টি শূন্য হলে উহাদের প্রত্যেকটির মান শূন্য হবে। উহাদের প্রত্যেকটির মান শূন্য হবে। সুতরাং এখন আমরা লিখতেই পারবো যে cot a মাইনাস cot b হোল স্কয়ার সমান 0, cot b মাইনাস cot c হোল স্কয়ার সমান 0 এবং cot c মাইনাস cot a হোল স্কয়ার সমান 0। এটা আমরা কিন্তু লিখতেই পারবো। সুতরাং cot a মাইনাস cot b হোল স্কয়ার ইকুয়াল 0 এবং cot b মাইনাস cot c হোল স্কয়ার ইকুয়াল 0 এবং cot c মাইনাস cot a হোল স্কয়ার ইকুয়াল 0। আমরা কিন্তু এই তিনটি রাশিকে আলাদাভাবে শূন্য বলতে পারলাম। বা
এখন হচ্ছে cot a মাইনাস cot b সমান 0 বা cot a ইকুয়াল হচ্ছে cot b, অতএব a সমান b। এখান থেকে আমরা a এবং b কোন দুটি যে সমান এটা দাঁড় করাতে পারলাম। আর দ্বিতীয়টির ক্ষেত্রে বা এখানে আমরা সরাসরি লিখতে পারবো cot b সমান cot c, অতএব b সমান c। তাই আমরা দ্বিতীয় সম্পর্কটি থেকে পেলাম কোন b সমান কোন c। আর তৃতীয়টি করলেও হবে সমাধানটা, না করলেও সমস্যা নেই, আমরা করি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাবো কি cot c ইকুয়াল হচ্ছে cot a, অতএব c সমান a। এখন যদি আমরা খেয়াল করি a সমান b, b সমান c এবং c সমান a, সুতরাং অতএব a সমান b সমান c। এখন আমরা কিন্তু এই ত্রিভুজ ABC এর তিনটি কোণই সমান দেখাতে পারলাম। আর আমরা যে সমবাহু ত্রিভুজের যে ধারণাটি দেখলাম, যে ধারণাটি কি ছিল? ধারণাটা ছিল যে ত্রিভুজের তিনটি কোণ অথবা তিনটি বাহু বা তিনটি বাহু অথবা তিনটি কোণ যদি সমান হয় ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ হয়। তিনটি বাহু সমান হলো ত্রিভুজটি সমবাহু, আবার তিনটি কোণ সমান হলো ত্রিভুজটি সমবাহু। কেন আমরা জানি যে যে ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি, সেই ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। প্রতিটি কোণ 60 ডিগ্রি আর প্রতিটি কোণ সমান, বিষয়টি একই। সুতরাং এখানে আমরা দেখাতে পারলাম ত্রিভুজ ABC এর তিনটি কোণই সমান। সুতরাং আমরা এখন নির্দ্বিধায় বা নিশ্চিতভাবে বলতে পারি ত্রিভুজ ABC হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ। তাহলে সুতরাং ত্রিভুজ এ বি সি সমবাহু দেখানো হলো। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।